গুড মর্নিং। গুড মর্নিং। শুভ নববর্ষ সবাইকে। বলো সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার প্রণাম নাও। বড়রা আমাদের প্রণাম, ছোটরা আমাদের ভালোবাসা নিও। আজকে নববর্ষের দিন। আজ ওর বাবা কাজের অফিস থেকে বাইরে গেল। অফিস থেকে অ্যাকচুয়ালি পাঠালো ওকে বাইরে কাজের জন্য। তো অনেকগুলো মাসের জন্যই হয়তো গেল, জানি না কত দিনের জন্য গেল, কারণ অফিস থেকে এখনও ডিটেলস কিছু জানায়নি। গেল, অফিসের কাজেই গেল। আসলে ওই জন্য আমাদের সকাল থেকে আজকে সবার মন খারাপ। আমি তো সকালে উঠেই কাঁদতে লেগে গেছিলাম। না, কাঁদতে নেই, বাবা অফিসের কাজে গেছে, আমাদেরকে এখানে ভালো থাকতে হবে, তাই না? আর আমার বাবাও, ওর বাবা, দুজনে একসাথেই গেছে। বাবার বাড়ি চলে যাবে, ওর বাবা কাজের সূত্রে যেখানে যাওয়ার সেখানে যাবে। তো এইভাবে কখনো 9 ইয়ার্স আমরা একসাথে আছি, 9 ইয়ার্স প্লাস আমরা একসাথে আছি। কখনো এরকম হয়নি যে আমরা একা একা থেকেছি। আমি কোনো দিন নিজের বাপের বাড়িতে গিয়েও থাকিনি, না কোনো সময় থাকিনি, না ও কোথাও গিয়ে থেকেছে, না কখনো শ্বশুর বাড়িতে গিয়ে একা থেকেছি যে হ্যাঁ ঠিক আছে চলো কিছুদিন থাকি তারপরে আবার চলে আসবো, থাকিনি। কারণ পারি না থাকতে কোথাও গিয়েও। কিন্তু এখন অনেকগুলো মাস, জানি না, থাকতে তো হবে, দুটো মেয়েকে দেখতে আছে, মা আছে আমার কাছে। ওরাও আজকে যাচ্ছে। আজকে মেয়ের স্কুল ছিল, তো আজকে ওর বাবা ওকে বলেছে যদি তোমার ইচ্ছে করে তুমি যেও, না হলে আজকে যেও না, কালকে যাবে, কালকের থেকে যাবে। তো আজকে 15 এপ্রিল, নববর্ষের দিন। সবাই খুব এনজয় করো। আমরাও ভালো কাজের জন্যই তো গেছে, তবুও থাকিনি তো কখনো। ওই জন্য হয়তো কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। অনেকের মনে হতে পারে বাবা সবাই তো রেখে দিই কোথায় বিদেশ পাড়ি দিচ্ছে, বছরের পর বছর পর দেখা হচ্ছে। সবটাই অভ্যেসের উপর, তাই না? আমার এই অভ্যেস নেই, আর আমি এই অভ্যেস কোনো দিন করতে চাই না। আমিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওর বাবার কাছে আসার, অন্তত কিছুদিন গিয়ে থেকে আসবো, আবার চলে আসবো, কারণ মেয়ের স্কুল আছে এখানে। আরেকটা জিনিস দেখাবো, বলো। আরও কালকে এখানে পড়ে গেছে, পায়ে লেগেছে, ও দাদানুকে ব্যান্ডেজ করে দিয়েছে। আরে বলো সাইকেলের পিছনে ধরেছে, দুষ্টুমি করেছে। ও আজ থেকে ওর বাবাকে প্রমিস করেছে ও একদম ভালো মেয়ে হয়ে থাকবে না, ওর উপরই ওর বাবা পুরো দায়িত্ব দিয়ে গেছে আমাদের, কারণ ও আমাদের বাড়ির বড় মেয়ে, তাই না? তো চলো এভাবে দিনটা শুরু করি, আশা করি ভালো লাগবে। হয়তো তোমাদের সাথে কথা বললে আমাদের হয়তো একটু ভালো লাগবে। তার সাথে তো ওর বাবার ভিডিও কল আছেই। বাবাও আজকে চলে গেল না, ঘরটা একদম যেন পুরো ফাঁকা জল। তো চলো দিনটাকে শুরু করি। বেরো, কি করছিস? খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি। ওইদিকে মা বিনিকে খাওয়াচ্ছে। হাই কর। গুড মর্নিং মামি। মা শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ভালো কাজে ঢুকে থাকো, ভালো বছর কাটুক। তুমি তো বলেছো, শুভ নববর্ষ। তুমি তো বলেছো। প্রণাম নাও।
এবার বিনি কি করছিস? আমরা খেলছি আমি পেন দুষ্টুমি করবে না কিন্তু। इंजेक्शन लगा दिया मैंने ওই সরুগুলো রেখো না হাতের সামনে। इंजेक्शन लगा তো दिया ওদের স্নান করিয়ে দেওয়া হয়েছে, মা তো আমাদের স্নান করিয়ে দিয়েছি। এই মারছিস কেন? মা তো আমাদের স্নান করিয়ে দিয়েছি, ওরা দুজনে খেলছে, এবার ভাত খাওয়াবো। তো আমার এদিকে কাজ বাজ সব হয়ে গেছে, সব ক্লিন, মোটামুটি কমপ্লিট ক্লিন। ओ पूरे पूरे हो जाए এবার আমি যাবো স্নানে। এভাবে থাকি না তো কখনো, প্রত্যেকটা রুম বিরাট ফাঁকা লাগছে, কিন্তু না, সব কিছুর জন্য সব কিছু মানে সব কিছু নেগেটিভের মধ্যে সব কিছু পজিটিভও থাকে। হ্যাঁ, এখন ছেড়ে থাকাটা ওকে কষ্টকর, কিন্তু ও একটা ভালো কিছুর জন্য গেছে, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, আমাদেরকেও স্বাভাবিক লাইফে ফিরতে হবে। অভ্যেস নেই, কিছু মাসের জন্য হ্যাবিট হয়ে যাবে, তারপরে আবার একসাথে। ওরা এখন দিল্লিতে লালকেল্লা গেছে, ওদের বন্দে ভারত দিল্লি থেকে আছে, তো সেখানে 4 ঘন্টার গ্যাপ আছে, এখান থেকে ওরা দিল্লি গেল, তো 4 ঘন্টা বাবা আরও গেছে সাথে। তো ওরা দিল্লিতে নেমে 4 ঘন্টার গ্যাপ পেয়েছে, তারপরে ওরা ওই সময় 4 ঘন্টাটুকুকে কাজে লাগিয়ে নিচ্ছে। আমরা ওরকমই একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়ি, তো ওই জন্য 4 ঘন্টার গ্যাপ পেয়েছে, ওরা চলে গেছে দিল্লি একটু ঘুরতে। যদি দেখি যদি কোনো ভিডিও বা ফটো তোলে তাহলে আমি শেয়ার করব। চলো আমি স্নান টান করি, একবারে দুপুরে লাঞ্চে দেখা হচ্ছে, পাশে থেকো, স্ট্রং হতে হবে। চলো। গুড মর্নিং বলো, গুড মর্নিং। बोला ना ना গনা না না গুড মর্নিং। হাই হাই গুলো হাই, हाय হ্যালো, গুড মর্নিং মা। গুড মর্নিং। আর অনেকটাই বেজে গেছে, সকাল হয়ে গেছে, চলো জলদি জলদি কাজগুলো করে নিই। তো আমি কাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, দুপুর অবধি করে আমি, আর তখন আর কালকে আর পরিস্থিতি ছিল না কন্টিনিউ করার জন্য। এই মাত্র গেলাম, সবজি নিয়ে এলাম, এবার জলদি জলদি সমস্ত কিছু করে নিয়ে যাই হোক, আবার স্বাভাবিকে আসতে হবে, অমনি করলে হবে না। আজকে মেয়েকে স্কুল পাঠাইনি, কারণ সারা রাত ও কান্নাকাটি করেছে বাবা বাবা করে। কাল থেকে স্কুলটা কন্টিনিউ করবে। মাম্মা কি করবে বিনি? এদিকে ডাম্প হয়ে আছে সব জামা কাপড়গুলো, সব আজকে মাথা মাথা গোছাবো, কাঁচা হয়ে রাখা আছে। হ্যাঁ, मामा आला হাত ধোবে? তুমি হাত ধোবে বিনি? তুমি হাত ধোবে? কেমন করে হাত ধোবে? বাকেতে গিয়ে? কোথায় যাবে? I don't think চলো চলো চলো। আর ওরা ওদিকে কানপুর থেকে রওনা দিয়ে দিয়েছে, বারাণসী পৌঁছে যাবে আর একটুক্ষণের মধ্যেই। তারপরে আবার ওখান থেকে আবার ওরা একটু রাঁচি হয়ে যাচ্ছে, চেয়ার উঠবে না, অনেকেদের রাঁচিতে একটু কাজ আছে, চেয়ার উঠবে না, তো চলো জলদি জলদি করে নিই। মা করে দেবে। আজকে সেরকম কিচ্ছু খাবার হয়নি, ভাত, ডিমের কারি, ফুলকপি আলু দিয়ে। এখানে আমি ছোটুকে খাওয়াচ্ছি, ওখানে মা বেটুকে খাওয়াচ্ছে, ওখানে আরু খাচ্ছে, এখানে বিনি খাচ্ছে। Ma আর জল খাবে না বিনি, ভাতও খেতে আছে। তো চলো একে খাইয়ে নিই, ওর আছে টিউশন, আর একে ঘুম পাড়াবো, আমি যাব স্নান করব। আমাদের এখানে এত মশা বেড়ে গেছে, এখানে মশা
মশা তাড়ানোর আজকে মেশিন এসেছে, যেটা গ্যাস দেওয়া হচ্ছে এখানে গোটায়। আমাদের এটা পুরো সোসাইটিতে দেওয়া হচ্ছে। কতটা কাজ হবে জানি না, তবে দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাড়ির সামনেগুলোতে যেন প্যাঁজা প্যাঁজা তুলো। দেখতে কি সুন্দর লাগছে না? আর কি ভিডিও বানাবো, ভিডিও বানাতেই পারিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম, তারপর আমার স্নান হয়নি আজ দুপুর থেকে। আমি বললাম ঠিক আছে, দুদিন ধরে আজ করতে পারিনি কাজ, ওগুলো সমস্ত কমপ্লিট করে একবারে সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো, তাহলে ফ্রেশ লাগবে নিজেরও। দিয়ে বাথরুম থেকে জাস্ট স্নান করে বেরিয়ে এসেছি, আরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দৌড়ালাম আরুকে খুঁজতে, যাক ম্যামের বাড়িতে ভেতরেই ছিল। বাবা এখনও সে বাড়ি ঢোকেনি, সন্ধে হয়ে এলো। তো চলো কন্টিনিউ করি, আরুকে নিয়ে আসি। তার মধ্যে মশার গ্যাস, আরুর সাইকেল ফেলে দিয়ে চলে এসছে যত সম্ভব পার্কে। হ্যাঁ আরু সাইকেল ফেলে দিয়ে এসছে, আবার নিয়ে আসি। ও চলে গেছে ম্যামের বাড়ি, আর এই গ্যাস দিতেই থাকছে। ধরো দিকে দাও। নম করবেন, নম করো। চলো ঠাকুর দেখতে দেখতে আজকের দিনটি সমাপ্ত করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।